নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। দীপাবলির আকাশে ফের কালো মেঘ, বৃষ্টিতে ফের পণ্ড হতে পারে আলোর উৎসব। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে ঠিক কি পূর্বাভাস দেওয়া হচ্ছে? হ্যাঁ দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে যে দেখো, বঙ্গোপসাগরের উপরে যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল বেশ কয়েকদিন আগে থেকে, সেটা কিন্তু এখন অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার কারণে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী 72 ঘন্টার মধ্যে একটি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু দেখো 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আমরা জানি 29 তারিখে কালী পুজো রয়েছে, ফলে কালী পুজোর সময় কিন্তু ঝড় বৃষ্টির যে একটা সম্ভাবনা রয়েছে সেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রেই জানানো হয়েছে। সঞ্চিতা। ধন্যবাদ সোমা। সোমা দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা তখন কথা বললাম। বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় জখম 5। লেকটাউনের যশোর রোডের ঘটনা এটি। জখম 3 জন সেন্ট জেভিয়ার্সের ছাত্র। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় জখম 5। লেকটাউনের যশোর রোডের ঘটনা এটি। এবং যারা আহত হয়েছেন তারা 3 জন, সেই 3 জনই সেন্ট জেভিয়ার্সের ছাত্র। অসীম বসু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অসীম, এখন ঠিক কি পরিস্থিতি এবং যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা কেমন? দেখো, দুজন যে শ্রমিক তাদের কিন্তু যথেষ্ট গুরুতর আহত, তাদের রাজ্য করে তাদের চিকিৎসা চলছে। এবং এর পাশাপাশি যে 3 জন ছাত্র, এই 3 জন ছাত্রকে কিন্তু একটি বেসরকারি হাসপাতালে নিয়ে হয়েছিল এবং তাদের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই অঞ্চলে কিন্তু সকাল থেকেই পার্কিং করে রাখা হয়, বিভিন্ন বাস লরি দিয়ে তারা পার্কিং করে রাখে, যার জন্য কিন্তু রাস্তা অনেকটা হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে যে এই অ্যাম্বুলেন্সের মতো গাড়ি যারা দ্রুত গতি আছে তারা কিন্তু যে কোনো সময় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে বড় রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে বলে তারা জানাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আজকে কিন্তু একই ঘটনা ঘটেছে, যেহেতু রাস্তা অনেকটা ছোট হয়ে গেছিল এবং অ্যাম্বুলেন্স কিন্তু যথেষ্ট দ্রুত গতিতে আসছিল, সেই ঠিক লেকটাউন বাউডের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে তারপর কিন্তু এই ধাক্কা মারে এবং এই গুরুতর আহত অবস্থায় দুজনকে আরজি করে পাঠানো হয়েছে। ধন্যবাদ অসীম বসু আমাদের প্রতিনিধির সঙ্গে এতক্ষণ কথা বললাম। সকালে শহরের 2 প্রান্তে 2টি দেহ উদ্ধারে চাঞ্চল্য। ফুলবাগান থানা এলাকার কাঁকুরগাছি রেল ব্রিজের তলা থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। দক্ষিণ কলকাতার নেতাজিনগর থানা এলাকার তরুছায়া আবাসনের বাইরে স্কুল ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। ছাত্রীর নাম অনুসুয়া মণ্ডল, সাউথ পয়েন্ট স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী অনুসুয়া। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সকালে ছাদে উঠেছিল ওই ছাত্রী। ছাদ থেকে ওই তরুণীর একটি মোবাইল উদ্ধার হয়েছে। তবে এই ঘটনা আত্মহত্যা না দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, সর্বশেষ তথ্য কি পাচ্ছ? দেখো, এখনো কিন্তু বিষয়টা তদন্ত সাপেক্ষ বলেই পুলিশ মনে করছে। তারা ইতিমধ্যে বাড়ির লোকজনের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে। যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে যে 7:30টার সময় 7টা থেকে 7:30টার মধ্যে অনুসুয়া মণ্ডল ক্লাস 11-এর ছাত্রী সাউথ পয়েন্টে পড়তো। এই মেয়েটি এই আবাসনের তরুছায়া আবাসনের 4 তলায় থাকতো। সকালবেলা মা ছিল ঘরে এবং তারপরেই যেটা এই ফ্ল্যাটের নিয়ম যেটা, যে প্রত্যেকের কাছে কিন্তু ছাদের একটা করে চাবি রাখা রয়েছে যারা আবাসিক রয়েছেন। সেই চাবি নিয়ে নিজের ছাদ খুলে ছাদে পায়চারি করতে গিয়েছিল। তারপরে আচমকা সেখানে শব্দ পাওয়া যায় যে নিচে কেউ পড়ে রয়েছে। স্থানীয়রা প্রথমে লক্ষ্য করেন, তারপরেই তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। যেটা পুলিশ এখনো পর্যন্ত দুটো দিক খতিয়ে দেখছে, মূলত খতিয়ে দেখার তারা মনে করছে তদন্তকারীরা। তারা মনে করছেন যে আইদার এটা একটা দুর্ঘটনা, না হলে সুইসাইড করেছে ওই ছাত্রী, কারণ তার পাশ থেকে মোবাইল ফোনটি ইতিমধ্যে উদ্ধার হয়েছে। মোবাইল ফোনের কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে শুনতে জানি কি যে আজকে সকালে শুধু এই একটি দেহ উদ্ধার নয় স্কুল ছাত্রী, আরো একটি দেহ উদ্ধার হয়েছে ফুলবাগান থানা এলাকার কাকুরগাছি রেল ব্রিজের তলা থেকে। অজ্ঞাত পরিচয় দেহ ছিল প্রথমে, পুলিশ সেটা মনে করছিল। পরে ওই ব্যক্তির পকেট থেকে, যে টি শার্ট পরেছিলেন নীল রঙের, সেই পকেট থেকে একটি মেডিকেল প্রেসক্রিপশন উদ্ধার হয়েছে। তার থেকে জানা যাচ্ছে মোহাম্মদ জুলফিকার আলী ওই ভদ্রলোক, এবং তার বয়স আনুমানিক 35 থেকে 40-এর মধ্যে। তার বাঁ হাতে বেশ চোট রয়েছে, চোটের আঘাতের চিহ্ন রয়েছে। সেটা মূলত ধাক্কা লাগার কারণে ফুলে গিয়েছে, এরকম একটা আঘাত রয়েছে। তবে গুরুতর চোট বা রক্ত
রক্তের দাগ কিন্তু শরীরে অন্য কোথাও নেই। ফলে দুটো দিক এখানেও পুলিশ খতিয়ে দেখছে। এক, যেহেতু রেল ব্রিজের তলা থেকে দেহটি পাওয়া গেছে, যে রেল লাইনের ওপর থেকে পড়ে গিয়েছে বা চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছে, এটা পুলিশ খতিয়ে দেখা হচ্ছে। আর দ্বিতীয়ত যেহেতু আন্ডারপাস, ফলে দুর্ঘটনায় কোনো ভদ্রলোক মারা গিয়েছেন কিনা সেটা দেখা হচ্ছে, অথবা বাইরে থেকে খুন করে ফেলে দেওয়া হয়েছে কিনা এটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরেই সমস্ত দিকগুলি যে ধন্দগুলো রয়েছে সেটা স্পষ্ট হবে। সঞ্চিতা, ধন্যবাদ ঋত্বিক।